বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর যখন দেশবাসীর কাছে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে বাহবা পাচ্ছেন, ঠিক তখনই পর্দার আড়ালে উঠে আসছে তার কন্যা মেহেরুন সারার মনসুরের নাম। অভিযোগ উঠেছে ৭৫ বছর বয়সী পিতাকে দাবার গুটির মতো ব্যবহার করে কেন্দ্রীয় ব্যাংকের অন্তর্মহল নিয়ন্ত্রণ করছেন মেহেরুন। গোয়েন্দা তথ্য ও সংশ্লিষ্ট সূত্রের দাবি, মেহেরুন সারার সম্মতি ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ কোনো ফাইলই নড়ে না। পাচার হওয়া অর্থ উদ্ধারের নামে ১১টি প্রভাবশালী পরিবারকে টার্গেট করা হলেও গত এক বছরে এক আনা অর্থ দেশে ফেরেনি। অভিযোগ আছে, অর্থ উদ্ধারের পরিবর্তে বিদেশে পালিয়ে থাকা ওই পরিবারগুলোর সাথে লিয়াজও করেছেন মেহেরুন। তদন্ত বন্ধ করা এবং পাচারকৃত অর্থ নিরাপদ রাখার পরামর্শ বিক্রি করে তিনি গড়ে তুলেছেন এক বিশাল অপরাধী চক্র। ফ্যাসিস্ট আমলের যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে সেগুলো সচল করে দিতে মেহেরুন সারা ৭০% পর্যন্ত কমিশন নিচ্ছেন বলে জানা গেছে। তিনি মক্কেলদের উদ্দেশ্যে দাম্ভিকতার সাথে জানান যে তার বাবা IMF এর সাবেক শীর্ষ অর্থনীতিবিদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তাই টাকা বাঁচানোর বুদ্ধি তার চেয়ে ভালো কেউই জানেন না। বাবার ক্ষমতা ব্যবহার করে তিনি রীতিমতো ক্লায়েন্ট শিকার করেছেন। মেহেরুন সারার জীবনযাপনের ধরন দেখে তার আয়ের উৎস নিয়ে জনমনে প্রশ্ন উঠছে। ব্রিটিশ এক তদন্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী একটি নেকলেসের দাম $৫০,০০০, যা বাংলাদেশি টাকায় ৬১,৫০,০০০। তার হারমিজ ব্র্যান্ডের একটি ব্যাগের দাম $১০,০০০, বাংলাদেশি টাকায় দাঁড়ায় $১২,৩০,০০০। তার আছে শ্যানেল ব্র্যান্ডের সবচেয়ে বিখ্যাত মডেল ক্লাসিক ফ্ল্যাপ ব্যাগ, যার মূল্য প্রায় $১৭,০০০, বাংলা টাকায় প্রায় ২০ লক্ষ টাকা। সবচেয়ে কম মূল্যের গুচির পার্সটির দাম প্রায় ৪.৫ লক্ষ টাকা। মেহেরুনের ঘড়ির সংগ্রহ বেশ অভিজাত। তার রয়েছে রোলেক্সের সবচেয়ে আইকনিক মডেল লেডি ডেট জাস্টের ঘড়ি। ১৮ ক্যারেটের গোল্ডের ঘড়িটির দাম ১,১০,০০,০০০ টাকা। তথ্য বলছে, দুবাইয়ে গোপন সম্পদের তালিকায় মেহেরুনের নাম থাকলেও বাবার প্রভাবে তা গণমাধ্যমে প্রকাশিত হয়নি বলে অভিযোগ রয়েছে। এছাড়া ঢাকার গুলশানে মেহেরুনের মালিকানাধীন হর্স অ্যান্ড হর্স রেস্টুরেন্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে অবৈধ মদ ও সীসা জব্দ করলেও অদৃশ্য ইশারায় সেই মামলা ধামাচাপা পড়ে যায়। এইচটি ইমামের মতো প্রভাবশালী ব্যক্তিদের সাথে ঘনিষ্ঠতার সুবাদে তিনি বারবার পার পেয়ে গেছেন। গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়া মাত্র ৩.৫ মাসে আহসান এইচ মনসুর ২২,০০০ কোটি টাকা ছাপিয়েছেন। বাজার স্থিতিশীল করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে অর্থনীতি আরও সংকটে পড়ছে। প্রশ্ন উঠছে, তিনি কি দেশের অর্থনীতির চিত্র বদলাতে এসেছেন, নাকি নিজের পরিবারের ভাগ্য বদলাচ্ছেন? দেশের ভেঙে পড়া অর্থনীতিকে বাঁচাতে হলে আহসান এইচ মনসুর ও তার মেয়ে মেহেরুন সারা মনসুরের এই সিন্ডিকেট ভাঙা জরুরি। পাচারকৃত অর্থ উদ্ধারের নামে নতুন করে অর্থ পাচারের এই অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। ইব্রাহিম প্রামাণিক, ডেইলি সান।